الحمد لله. الصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه. এই দুনিয়ার মোহে আচ্ছন্ন থাকা মানুষ, আমি তোমার ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করতে এসেছি। তোমার পাথর হৃদয়কে, যা গুনাহের বারে আজকে ক্লান্ত হয়ে পড়েছে, আমি তাকে ঈমানের স্বাদ আস্বাদন করতে এসেছি। আমার ভাই, আমার বোন, প্রতিদিন হাজারো সৃষ্টির মৃত্যু হয়। আমাদের কর্ণকুহরে প্রতিদিন আওয়াজ দিয়ে যাচ্ছে, এই পৃথিবীর সবকিছু ধ্বংসের মেলায় হারিয়ে যাবে, কেবলমাত্র মহানময় গরিমান আল্লাহ তাআলা ব্যতীত। তাই হে যুবক, হে যুবতী, হে তরুণ, হে তরুণী, হে বৃদ্ধ শিশু, তোমরাও একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই রাজমহলে থাকা মানুষগুলো যেমন মরে যাবে, সেই রাস্তায় পড়ে থাকা ক্ষুধার্ত মানুষটিও মারা যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। জমিনের উপর যা কিছু রয়েছে সব ধ্বংসশীল, আর আমি বাকি থাকবে কেবল তোমার মহিমাময় ও মহানুভব রবের চেহারা। হে শক্তিশালী প্রতিভাবান যুবক, যুবতী, হে বয়সের বারে নত হয়ে পড়ে যাওয়া বৃদ্ধ, তোমার আর কখন সতর্ক হবে? তুমি আর কখন তোমার হুঁশ ফিরবে? তুমি তো কিছুক্ষণ পূর্বে কিছুই ছিলে না, আবার কিছুক্ষণ পরে তুমি না থাকার মিছিলে হারিয়ে যেতে পারো। আজকে যারা জমিনের নিচে আছে, এরাও একসময় জমিনের উপরেই ছিল। এরাও দুনিয়া পাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত ছিল। একটু দুনিয়া পাওয়ার জন্য সকাল সন্ধ্যা কতই না ছুটোছুটি করত। হায় আফসুস, আজকে তারা কোথায়? হায় আফসুস, তাদের কথা মানুষ কি ভুলে গেছে? তাদের কৃতকর্মের ফল আজকে তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর আযাব নয়তো আল্লাহর রাজি খুশি, নাকি তাদের দুনিয়া তাদের আখিরাতকে ধ্বংস করে দিয়েছে। হায় আফসুস, তাদের ধ্বংসের জন্য আমাদের কোনো আফসোস নেই। আজকে যারা তোমাকে সন্তান, বাবা, বন্ধু, স্বামী বলে আখ্যায়িত করছে, তুমি এক মুহূর্তের ব্যবধানে তাদের কাছে মৃত হয়ে যাবে, মাইয়াত হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে তোমার শত বছরের সম্পর্ক। তোমার প্রিয়জন তোমাকে মাইয়াত বলেই ডাকবে। তোমাকে রেখে যাওয়া এই দুনিয়া তার ভাগ করে নেবে। হয়তো ওরাও তোমার এই দুনিয়ার মাধ্যমে দুনিয়াদার হয়ে যাবে। ওরাও তোমার জন্য কেবল ধ্বংসই বৃদ্ধি করবে। হায়, সেই জন্ম থেকে তোমার আকাশে প্রতিদিন কত সূর্য উঠে, তোমার আকাশে চাঁদ উঠে প্রতিদিনের মতোই। হায় আফসুস, আলো আঁধারের এই দুনিয়ায় তোমার পরিপূর্ণ সমস্ত চাহিদা তিনি পূরণ করছেন। তুমি তার থেকে ফিরে যাওয়াকেই ভুলে বসেছো। হায় আফসুস, তুমি তার কাছে ফিরে যাওয়াকেই ভুলে বসেছো। হায়, আমি কতই না নির্বোধ। হায়, আমি কতই না অবাধ্য। হায়, আমি কতই বড় গাফেল। অথচ প্রতিদিন সকালের সূর্য, রাতের অন্ধকার তোমার কাছে একই বার্তা দিয়ে যাচ্ছে, তোমার এই দুনিয়ার জীবন অন্তিমের দিকে দৌড় গতিতে এগিয়ে যাচ্ছে। তুমি কি প্রস্তুত হয়েছো, নাকি অবহেলায় মত্ত রয়েছো? মনে রেখো, তোমার দুনিয়ার সমস্ত আমল সেদিন আল্লাহর সামনে উপস্থিত করা হবে, আর সব কিছু আল্লাহ তাআলা পরিমাপ করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিল লিল হক, আল ওয়াজনু ইয়াউমাইযিল লিল হক, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর সেদিন যথাযথভাবে পরিমাপ করা হবে। সুতরাং যাদের পাল্লা হবে ভারী, তারাই হবে সফলকাম। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আর যাদের পাল্লা হবে হালকা, তারা হবে সেদিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত এবং নিজের প্রতি জুলুম করত। না ভাই, এই উদাসীনতা তোমার এই পথ চলাকে কোনোদিনই বাধা সৃষ্টি করতে পারবে না। ঠিক তেমনই হিসাবের দিন তোমার পক্ষে না কোনো দলিল হতে পারবে। তাই সেদিনের জন্য নিজেকে প্রস্তুত করো, যেই দিন থেকে পলায়ন করার মতো কোনো ক্ষমতা রাখে না মানুষ।
সেই দিন তুমি মহিমাময় রবের সামনে দণ্ডায়মান হবে, তোমার জীবনের সমস্ত কিছুর হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ولا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আর আল্লাহ কখনো কোনো প্রাণের অবকাশ দেবেন না, আর আল্লাহ সেদিন কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। আয় আমার ভাই, যেহেতু আমাদের একদিন এই দুনিয়ার খেলতামাশা শেষ হয়ে যাবে, আমরা আমাদের রবের সামনে দণ্ডায়মান হব, আমাদের সব কিছুর পরিমাপ করা হবে, হিসেব গ্রহণ করা হবে। তাই আমাদের জীবনের সবকিছুর জন্য আল্লাহর নির্দেশিত পথে হয়ে যায়, এটাই হবে একজন বুদ্ধিমানের পরিপূর্ণ কাজ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।